তারপরে হচ্ছে 0.5, এরপর হচ্ছে আবার হলো 0.5, এরপর আবার 0.5, এরপরে এখানে 1 ইঞ্চি, তারপরে আবার হচ্ছে এখানে নিয়ে একদম এখানে আছে আমাদের 1.5 ইঞ্চি, 1.5 ইঞ্চি পর বরাবর নিয়ে আসবো, তারপরে এখানে নিয়ে এসে ক্লোজ করে দিব, সি লেখা ইন্টার। এইটাই আবার মিরর করে আমরা এই ছোট রেক্টেঙ্গুলারের মিডল থেকে এই পাশে দিয়ে দিব মিরর। এরপর রেক্টেঙ্গুলার কমান্ড দিয়ে আমরা এখানে একটা রেক্টেঙ্গুলার নিয়ে নিব। এবং এইটার কালারটা আমরা আলাদা করে দিব। এরকম একটা কালার আমরা দিচ্ছি স্কাই কালারের কাছাকাছি। এটা ব্ল্যাকই থাক, সমস্যা নেই। এটাকে এখন কপি করে এই পয়েন্টটা ধরে ঠিক এই যে দেখেন এই কর্নারে, ভিতরে যে কর্নারটা আছে এই কর্নারে ক্লিক করে দিব। আর দুইটা প্যানেল আমাদের হয়ে গেল, ঠিক আছে। এখন এখানে যদি সানশেড থাকে দিবেন, যদি না থাকে দিবেন না। সানশেড এটা হচ্ছে কেউ চায় কেউ চায় না। এখান থেকে আপনার কত, সাপোজ হচ্ছে 8 ইঞ্চি আপনার বর্ধিত অংশ রাখলেন। এরপরে হচ্ছে আপনার এদিকে তো উইন্ডোর 5 ইঞ্চি পাওয়া যাচ্ছে, সাথে হচ্ছে 5 এর সাথে 5 7 7 5 কত হয় 12, 7 ইঞ্চি আপনার বর্ধিত করে দিলেন, 1 ফিট থাকলো। এদিকে হচ্ছে আপনার কত দিলাম আমরা, 8 ইঞ্চি, 8 ইঞ্চি 16 ইঞ্চি, 1 ফিট 4, আর হচ্ছে এদিকে 6 ফিট, তাহলে 7 ফিট 4, 7 ফিট 4, তাহলে একদম দুই পাশে ইকুয়াল হয়ে যাবে। তো এখন উইন্ডো ই করা যাবে তো, এখন আঁকানো যাবে তো, না ড্র করা যাবে না বলেন। গেস্ট রুম, অফসেট কত 36, তারপরে ট্রিম করে দিবেন। দিয়ে এটা পুরোটা ধরে কপি করে নিয়ে আসবেন। এইখানে আপনার পলি লাইন দিবেন, পলি লাইন দিলে সব সুবিধাজনক হবে। এটাকে কপি করে জাস্ট এখানে বসায় দেওয়া। এখানে একটা বিষয় আছে যে এই যে বারান্দার যে আমাদের এখানে ওয়াল থেকে কিছু বর্ধিত অংশ আছে, এটাকে ম্যাচ করার জন্য আপনারা চাইলে, কারণ এটা 3D তে যে তখন আপনার বিষয়টা আপনার মনে হবে যে না এটার সাথে আপনার ম্যাচ থাকা উচিত, ঠিক আছে। তো সো এটা এখানে কতটুকু বর্ধিত আছে এটা দেখে এটার সাথে মিলায় রাখতে পারেন। এখানে আছে 8 ইঞ্চি, তো এখানে আমরা 1 ইঞ্চি যদি বাড়ায় দিই তাহলে এটা 8 ইঞ্চির সাথে মিলে যায়।
এরপরে কিচেনের জন্য দিবেন কিভাবে, এটাকে আপনার কপি করে নেবেন, এটাকে স্ট্রেস করে দেই আমরা দুই পাশ থেকে। আমরা এটাকে 3 ফিট 6 ফিট আছে, আমরা 3 ফিট বানাবো, তাহলে এখানে 1.5 ফিট, এরপরে হচ্ছে আবারও 1.5 ফিট ইকুয়াল হচ্ছে 18 ইঞ্চি। এটা ঠিক আমরা মিডিলে দিব, এবং মিডিল দেওয়ার জন্য এখান থেকে কপি করে কি করব, ঠিক এই মিড পয়েন্টে বসায় দিব। এখানে কোনটা থাকবে না, এই লাইনটা থাকবে না। এরপরে আরেকটা কি করব হচ্ছে বাথরুমের জন্য বা টয়লেটের জন্য, এটা কি করব আমরা 2 ফিট করব বা 2.5 ফিট করব। তো আমরা এটা 2 ফিট, বেশিরভাগ ক্ষেত্রে 2 ফিটই রাখে, ঠিক আছে, বেশিরভাগ ইঞ্জিনিয়াররাই 2 ফিট রাখে। তো আমরা এখানে 2 ফিট রাখতে পারি, 2.5 ফিটও দিলে অসুবিধা নেই। এখন 2.5 ফিটের কথাও বলা হচ্ছে বিএনবিসি কোডে। তো এখানে হচ্ছে আমরা কতটুকু ছোট করব, মাত্র হচ্ছে এই পাশে 3 ইঞ্চি, এই পাশে 3 ইঞ্চি। এটাকে সিলেক্ট করেন, এরপরে কি মিড পয়েন্ট ধরে এখান থেকে কপি করে মিড পয়েন্ট ধরে আমরা এখানে দিয়ে দিব। তো এখানে কিন্তু আপনার এই বর্ধিত অংশটুকু নাই, তাহলে কি করবেন, এখানে আপনার হচ্ছে এই যে এটা ট্রিম করে দেন, এটা এক্সটেন্ড করে দিলেই এখানে হয়ে যাচ্ছে। বাট এখানে হচ্ছে আমাদের আরেকটা বিষয় অপশন আছে, সেই জন্য আমরা এখানে গ্যাপটা করেছিলাম। এটা হচ্ছে বর্ধিত অংশ, এতটুকু আমাদের দরকার নেই, দিব না, দেওয়া যাবেও না আর কি। তো এখান থেকে আমরা উইন্ডোটা একটু সরিয়ে রাখতে পারবো। আচ্ছা, প্রথমত হচ্ছে আমরা এদিক থেকে এই উইন্ডোটা মুভ করে 6 ইঞ্চি সরিয়ে নিচ্ছি। এখান থেকে আপনার হচ্ছে অফসেট 18 ইঞ্চি, অর্থাৎ 1.5 ফিট। তারপরে হলো অফসেট হলো 1.5 ফিট, মানে 1 ফিট 6 ইঞ্চি। আবার অফসেট হচ্ছে 1.5 ফিট এই পাশে। তো এটা একদম অ্যাকুরেটলি এটার সাথে ম্যাচ হয়ে গেছে, তাই না? এটাকে ফিলেট করে আর এটাকে ট্রিম করে দিই। আচ্ছা, এখান থেকে একটা রেক্ট্যাঙ্গুলার নিচ্ছি, একটা অফসেট 1 ইঞ্চির একটা অফসেট এখানে ভিতরে দিয়ে জাস্ট একটা ক্রস চিহ্ন দিয়ে এখানে আপনার মাঝখানে লিখে রাখবেন যে এটা হলো ড্রাফট। আমরা একটা অস্পষ্ট একটা কালার দিয়ে রাখবো এখানে। ওকে, এখানে দেখেন টয়লেটে কিচেনে ড্রাফট থাকবে, ঠিক আছে। সুতরাং এখানে টয়লেট আছে, তাহলে এখানে ড্রাফট থাকবে। আর এখানে এই যে কিচেন এবং টয়লেট দুইটারই ড্রাফট কিন্তু এইটা দিয়েই যাবে, এখানে একটা থাকতে হবে আর কি। তো সুতরাং এইটা আমরা এখানে কপি করে এখান থেকে এটা কপি করে এই পয়েন্ট ধরে এখানে একটা রেখে দিব। এখানে একটা থাকবে, ঠিক আছে। এখানে অ্যাটাচ টয়লেট আছে, এই দুইটা বারান্দা আছে দুই পাশে। এখান থেকে কপি করে আমরা এরপর
কি করব, এইটাকে নিয়ে কপি করব, এটাকে কি করব, রোটেট করে নিব। হ্যাঁ, রোটেট করে এটাকে কি করতে হবে আমাদের, এই মিড পয়েন্টটা ধরে এইখানের যে মিড পয়েন্ট আছে, সব সময় যে মিড পয়েন্ট হবে ব্যাপারটা কিন্তু এরকম না। এটাকে আমরা আরেকটু চাপায় দিব আর কি, এতটা দরকার নেই। এখানে জাস্ট আমরা 8 ইঞ্চি রাখবো, সুতরাং এদিক থেকে 5 ইঞ্চি আমরা কমায় নিচ্ছি। এরপর কি আছে, এটাকে আচ্ছা এটাকে ঘুরিয়ে ফেলবো রোটেট করে। এটাকে কপি করে আপনার এখান থেকে এখানে দিতে হবে, ঠিক আছে। এখানে এমন একটা জায়গায় দিতে হবে যাতে উইন্ডোটা একদম অ্যাকুরেটলি চলে আসে। এখানে যেহেতু ডাক্ট আছে, তো ডাক্ট এই পাশে কিন্তু বর্ধিত অংশ কভার করবে ডাক্টটাই, তো সো নো নিড এখানে সানশেড। এই পাশে সানশেড দরকার আছে, বাট এই পাশে বর্ধিত অংশ দরকার নেই। আচ্ছা, উইন্ডো কি বাকি আছে? এই যে এখানে আছে, আমাদের উইন্ডো দিতে হবে। তো এটাকে কপি করে রোটেট করে নিব, এবং এখানেও মিড পয়েন্টটা নেওয়ার জন্য দেখেন, এখানে মিড পয়েন্টটা নিতে হলে প্রথমত এখানে কেটে দিতে হবে, তারপর এটাকে সিলেক্ট করে ঠিক এখানে মিড পয়েন্টটা দিলেই হয়ে যাচ্ছে। এখন কলামের ভিতরে যেগুলো আছে সব ক্লিয়ার করে দিতে হবে, কলাম এবং ওয়ালের মধ্যে ওয়ালের ক্রসিং এগুলো সব ক্লিয়ার করে দিতে হবে। যেমন এই যে এখানে ফিলেটের মাধ্যমে এটা ক্লিয়ার করে দিলাম। এরপর হচ্ছে আমাদের কি দিতে হবে, এই যে ফার্নিচারগুলো, তো ফার্নিচারগুলোর ব্লক আছে, এই ব্লকগুলো জাস্ট এখানে কপি করে দিয়ে দিবেন। এই ব্লকগুলো হচ্ছে আপনারা তো পেয়ে গেছেনই অলরেডি, আর আরও কিছু ব্লক আপনাদের দিব, ওই ব্লকগুলো ইউজ করবেন আর কি, লাইফ টাইম ইউজ করতে পারবেন। বিষয় হচ্ছে যে এখানে ডাইমেনশনগুলো আপনারা অ্যাকুরেট করা। যেমন এই বেডটা, এই বেডের যে ব্লকটা, হ্যাঁ আপনার এখানে গেস্ট বেড এটা দিলাম এখানে। এরপর আর কোথায় আছে, এখানে একটা দিতে হবে। এখানে কিন্তু এই ডোরের সাথে দিতে পারবেন না, সুতরাং এখানে আমাদের এটা উল্টো করে দিতে হবে। এখানে আছে, ঠিক না? এটাও এই পাশে দিতে হবে। এটাকে রোটেট করতে হবে। ড্রয়িং রুমের জন্য হচ্ছে এই সিটিং ব্যবস্থাটা থাকবে। এখানে একটা ব্লক দিয়ে দেওয়া হয়েছে, আপনারা ব্লকগুলো হচ্ছে অন্যগুলো ইউজ করবেন। আমি আপনাদের ফাইল যখন দিব তখন ওই ফাইলগুলো থেকে বিভিন্ন ধরনের, আমি যেটা দিছি এইটা না, অন্যগুলো দিয়ে ইউজ করবেন, ঠিক আছে? সবারটা যেন আলাদা হয়, আমি দেখবো সবারটা আর কি, কোনটা কোন ব্লক ইউজ করতেছেন। এখন ব্লকের অ্যাকুরেট ডাইমেনশনটা কিভাবে নেবেন, এইটা হচ্ছে একটা ফ্যাক্ট। তো আমি আপনাদের ডাইমেনশনগুলো দেওয়ার চেষ্টা করব। এখান থেকে কপি করে
দিয়ে দিলাম আমরা এখানে। ওয়াল থেকে অবশ্যই 2 থেকে 3 ইঞ্চি গ্যাপ রাখবেন। এখন সিটিং ব্যবস্থা, এরপর হচ্ছে আপনার টয়লেটের জন্য কিছু ব্লক আছে। এটা এখানে অ্যাডজাস্ট থাকবে, আর এটা এরকম কর্নারেই থাকবে, এবং এটা যেখানে থাকবে সেখানে আবার ঢাল থাকবে, ঠিক আছে? সুতরাং এখানে ঢাল উল্লেখ করতে পারেন, আবার যদি না করেন অসুবিধা নেই, এটা প্লাম্বিং এর ক্ষেত্রে যা আবার ঠিকই উল্লেখ থাকবে। এটা একদম ওয়ালের সাথে অ্যাডজাস্ট থাকবে। জি বলেন।